শীতের শুরুতে ছোট থেকে বড় সকলেরই বেশ সর্দি কাশি এই সকল হয়ে থাকে। আর এই সময় আমলকি বাজারে খুব পাওয়া যায়। এই রকম যদি এক বয়ম আমলকির আচার করে রাখেন তাহলে এটা কিন্তু সর্দি কাশির জন্য খুবই উপকারী। এছাড়া শুধু সর্দি কাশি নয়, অন্য অনেক কারণেই আমরা আমলকি খাই। আর সেটা যদি হয় এই রকমভাবে একটু টেস্টি করে করে রাখা, তাহলে তা বেশ ভালোই হয়। আমি আমলকির আচার করার জন্যে বাজার থেকে 300 গ্রাম মতো আমলকি কিনে এনেছিলাম। সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর আচার করার জন্য এটা গ্যাসের ওপর জলে সরাসরি সেদ্ধ না করে এইরকম একটা পাত্রে জল বসিয়ে গরম করতে বসালাম। তার ওপরে এইরকম একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম। এর ওপরে এই যে আমার পরিষ্কার করে নেওয়া আমলকিগুলো দিয়ে দেবো সাজিয়ে। এই রকমভাবে আমলকি সেদ্ধ করে নিয়ে তারপরে আচার করলে সেটা অনেক দিন থাকে এবং খেতেও ভালো হয়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট মতো ঢেকে আমি এটা সেদ্ধ হতে দেবো। চলে এলাম 10 মিনিট পর। দেখুন আমলকির কালারগুলোই পুরো পাল্টে গেছে। এগুলো সেদ্ধ হয়ে গেছে। এই যে কি সুন্দরভাবে খুলে যাচ্ছে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটা বেশ সুন্দরভাবে খুলে খুলে যায়। এটা পুরো হয়ে গেছে। এটাকে এখন আমি নামিয়ে নেব এবং ঠান্ডা হতে দেব। সবগুলোকেই আমি একটু দেখে নিলাম। এবার আমি একটা মশলা তৈরি করব। আমি এখানে নিয়ে নিয়েছি, আমার যে পরিমাণ আমলকি রয়েছে তার জন্য আমি এইরকম হাফ চামচ করে ধনে, জিরে, 5 ফোড়ন, গোলমরিচ, মৌরি এবং 2টো শুকনো লঙ্কা, এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। এটাকে একটু ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে পরে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এবার আমলকিগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এগুলো আমি এবার খুলে নেব। দেখুন কি সুন্দরভাবে এগুলো খুলে যাচ্ছে। এই রকমভাবে প্রত্যেকটা আমি ছাড়িয়ে ছাড়িয়ে নেব। বীজ থেকে আলাদা করে প্রত্যেকটা ছাড়িয়ে নেব। এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে তখন আচার করার পরে সেটা ম্যাশড হয়ে যাবে। তাই এই সেদ্ধর পরিমাণটা একটু ঠিকঠাক মতো করতে হবে। আমি বীজ থেকে ছাড়িয়ে নিচ্ছি এবং পুরোটাই এইভাবে আমি ছাড়িয়ে নেব। কত সুন্দরভাবে খুলে যাচ্ছে পুরো। আমি সবগুলোকেই এরকমভাবে ছাড়িয়ে নিলাম, বীজগুলো আলাদা করে নিলাম। এই বীজগুলোও অনেক উপকারে লাগে শুনেছি। আমি সেগুলো দিয়ে কিছু করব না এখন। এবার একটা কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে, তেল খুব সামান্য পরিমাণেই দিতে হবে, তাতে একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দেব। এরপরে আমার এই খুলে নেওয়া আমলকির টুকরোগুলো দিয়ে একটু নেড়ে নেব। আমি আমলকিগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই সময় এই আমলকির মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এবং একটু হলুদ দেব, যাতে কালারটা আচারের ভালো আসে তার জন্য।
শুকনো লঙ্কার গুঁড়োও অনেকে দেন, কিন্তু আমি এখানে কোনো লঙ্কার গুঁড়ো দেব না। আমি গোলমরিচের গুঁড়ো করে রেখেছি মশলার সাথে, তাতেই যে ঝাল হবে সেটাই যথেষ্ট। এবার এটা নেড়েচেড়ে এর মধ্যে আমি এখানে 150 গ্রাম মতো আখের গুড়, এই আখের গুড় আমি দিয়ে দিলাম। এর বেশি গুড় দিলে সেটা একদম চিটে মতো হয়ে যাবে। গুড়টা গলার পরে এই রকম মতো তৈরি হবে। এটা খুব বেশিক্ষণ আর জাল করতে হবে না, খুব চিট আসা পর্যন্ত করতে হবে না। গুড়ের সাথে আমলকির সাথে মিশে গিয়ে একটু আঠা আঠা মতো হলেই এটা হয়ে যাবে। আর এই আমলকির আচার প্রতিদিন যদি একটুখানি খাওয়া যায় তাহলে সেটা কিন্তু খুবই উপকারী হয়। আর যেহেতু গুড় দিয়ে করা আছে, এখানে আমি চিনি ব্যবহার করিনি, তাই খেলে কোনো ক্ষতি হবে না, ভালোই হবে বরং। আর যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা আমি লাস্টে মেশাবো। এই দেখুন, এরকম একটু হালকা চিটচিট ধরলেই এটা হয়ে যাবে। আর যেন ঠান্ডা হলে জমাট বেঁধে না যায় তার জন্যে একটা পাতিলেবুর রস আমি পুরো দিয়ে দেব। এতে এই আচারের গন্ধটাও ভালো হবে এবং অনেক দিন পর্যন্ত আচারটা ভালোও থাকবে। আর দিয়ে দেব 1 চামচ সে ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা আমি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।